Hello everyone. I hope all are doing well. And today আমি আপনাদের সামনে আসছি রাইট ফর্ম ভার্ব আলোচনা করার জন্য। এটা অ্যাকচুয়ালি রাইট ফর্ম ভার্ব ফর এসএসসি এক্সাম ক্যান্ডিডেটস, আপকামিং যারা 7 মান্থ পরে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ডিসকাশন সেশন উইল বি ভেরি হেল্পফুল। ওকে, লেটস স্টার্ট। এটা হচ্ছে ট্রাফিক জ্যামের একটা রাইট ফর্ম ভার্ব। এখানে প্যাসেজ আকৃতি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস দেওয়া আছে, আমাদের এটাকে কমপ্লিট করতে হবে। সো এখানে অ্যান্সারও দেওয়া আছে, ইট ডাজন্ট ম্যাটার। সো আমরা আলোচনা করব উইথ অ্যান্সার এট দ্য সেম টাইম, কিভাবে কিভাবে আসলো, স্টেপ বাই স্টেপ আমরা এগুলো আলোচনা করবো। ওকে, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। কমন অ্যাফেয়ার হচ্ছে একটা সাধারণ অ্যাফেয়ার। অ্যাফেয়ার মানে হচ্ছে হ্যাপেনিং, সব জায়গায় ঘটে। চলুন আমরা দেখি অ্যাফেয়ার। ওকে, ওকে, কমন অ্যাফেয়ার এর এর অর্থ হচ্ছে লাগে ইভেন্ট, মানে কোন একটা ঘটনা হতে পারে, ইনসিডেন্ট, হ্যাপেনিং, অকারেন্স, ইভেনচুয়ালি। এর মানে বোঝায় যে কোন একটা ঘটনা। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, এটা হচ্ছে কমন কারণ, একটা ইভেন্ট ইন বিগ সিটিজ, মানে বড় শহরে, অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ভেহিকলস মানে হচ্ছে লেগা সকল ধরনের গাড়িকে বোঝানো হয়েছে ভেহিকলস। ইনক্রিজিং বৃদ্ধি পায়, নাম্বার অফ ভেহিকলস গাড়ির সংখ্যা, কজেস ট্রাফিক ট্রাফিক জ্যাম, যেটা এটা কারণ হইতে পারে, বা ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, যেটা ট্রাফিক জ্যাম তৈরি করে। মানে কি বোঝায় যে গাড়ির সংখ্যা যদি বেড়ে যায় তখন এটা ট্রাফিক জ্যাম তৈরি করে। সো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েট ট্রাফিক জ্যাম। ওকে, বি নাম্বারটা হচ্ছে মেইনলি। মেইনলি মানে প্রধানত। ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়া। মেইনলি ইট অকার্স, ও ডাবল সি ইউ আর এস, অকার্স। অকার্স মানে ঘটে, ইট হওয়ার কারণে অকার্সের সাথে অ্যাস যুক্ত হয়েছে। মেইনলি ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়া। কনজেস্টেড এরিয়া মানে বোঝায় জনবহুল এরিয়া, যেখানে প্রচুর মানুষ থাকে। সো আমরা যদি এর এর যে একটা সিনোনিম দেখতে চাই, সিলেকশন করলাম, জাস্ট গুগলে সার্চ করলাম কনজেস্টেড। কনজেস্টেড এর সিনোনিম হচ্ছে ক্রাউডেড, ওভার ক্রাউডেড, ফুল, ওভার ফুল, ওভারফ্লোয়িং। ওকে, এইগুলো শিখলে চলবে। তো এটা হচ্ছে কনজেস্টেড মানে হচ্ছে ক্রাউডেড এরিয়া। ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেকিং টেন্ডেন্সি মানে বোঝায় ওভারটেকিং টেন্ডেন্সি মানে বোঝায় কোন একটা গাড়িকে অতিক্রম করা। টেন্ডেন্সি হচ্ছে চিন্তা ভাবনা বা মতাদর্শ বা ভাবধারণা এরকম। ওভারটেকিং টেন্ডেন্সি মানে ওভারটেকিং, গাড়িকে পাস করে যাওয়ার যে টেন্ডেন্সি, চিন্তা ভাবনাটা। অলসো রিজন হইতে পারে বা কজেস হইতে পারে। এখানে দেখছি কি সিনেমাটা দেওয়া আছে কজেস, অলসো কজেস ট্রাফিক জ্যাম। এটাও ওভারটেকিং করাটাও একটা ট্রাফিক জ্যামের কারণ। হ্যাঁ, বা এটা তৈরি করে, ট্রাফিক জ্যাম ক্রিয়েট করে। সাম ড্রাইভার্স মানে কিছু কিছু ড্রাইভার্স আছে হু ভায়োলেট ট্রাফিক রুলস। কিছু কিছু ড্রাইভার, সামের পরে ড্রাইভার্স অ্যাস হয়েছে, মানে সিঙ্গুলার ড্রাইভার না, অনেকগুলো ড্রাইভার বোঝানো হয়েছে। সাম ড্রাইভার্স, তারা ভায়োলেট করে। ভায়োলেট মানে হচ্ছে লিগে লঙ্ঘন করা, কোন একটা জিনিসটাকে আহ স্থির অবস্থা থাকাকালীন সময়ে সময়ে যেটা স্বাভাবিক থাকবে, নর্মাল কোনো সিচুয়েশনটাকে যখন কোনো কিছু ব্রেক করে তখন এটাকে ভায়োলেট বলে। ভায়োলেট অর্থ হচ্ছে কোনো জিনিসকে ব্রেক করা। ওকে, আমরা ভায়োলেটের সিনোনিম দেখবো। ওকে, এখানে এখানে পেয়ে গেছি ভায়োলেটের সিনোনিম। ভায়োলেট হচ্ছে ভার্ব। ওকে, এটার সিনোনিম হচ্ছে গিয়া ব্রেক করা। তারপর ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন করা, ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন করা, ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন করা। ব্রেক মানে করা হচ্ছে ভঙ্গ করা। তারপর হচ্ছে গিয়া কমিট এ ব্রেচ অফ, এটা শেখার দরকার নাই, এই দুটো শিখলে চলবে আপাতত। ওকে, ভায়োলেট করা মানে কি বুঝে, রুলটাকে ট্রাফিক ড্রাইভার্স কি করে ভায়োলেট করে ট্রাফিক রুলস, মানে ট্রাফিকের যে নিয়ম কানুন আছে এগুলোকে ভায়োলেট করে। এন্ড এন্ড ড্রাইভ, ড্রাইভ মানে চালায় কেয়ারলেস, মানে অসাবধানতা, মানে ইনঅ্যাটেন্টিভলি। কেয়ারলেস মানে বোঝায় এখানে দেওয়া আছে, কেয়ারলেস মানে হচ্ছে ইনঅ্যাটেন্টিভলি, রেকলেস, ইনঅ্যাটেন্টিভলি। ওকে, কেয়ারলেসলি এর মানে হচ্ছে গিয়া মানে হচ্ছে ইরেসপন্সিবিলিটি। ইরেসপন্সিবিলিটি মানে কোনো প্রকার দায়িত্ব ছাড়া বা কাণ্ড জ্ঞান ছাড়া যখন কেউ হ্যাপহ্যাজার্ডলি, মানে হ্যাপহ্যাজার্ডলি মানে বোঝা হচ্ছে আহ কোনো জিনিসকে মানে নিয়মের তোয়াক্কা না করে যখন কোনো একটা জিনিসকে করা হ্যাপহ্যাজার্ডলি, মানে বিশৃঙ্খললি যারা ড্রাইভ করে, ওটা আসলে ভায়োলেট। ওকে, ইফ ইট ক্রিয়েটস এ লটস অফ পেইন। ওকে, ইট গিভস, সরি, ইট গিভস এ লটস অফ পেইন মানে কি বোঝায়, এটা অনেকগুলো পেইন দেয়। ইটের পরে থার্ড পার্সন
ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, গিভস, গিভ থেকে গিভস এস যুক্ত হয়েছে। ইট গিভস এ লটস অফ পেইন টু দ্য পিপল, মানে কি বোঝায়, এটা মানুষকে অনেক পেইন দেয়। অ্যাম্বুলেন্সেস, মানে অ্যাম্বুলেন্সেস মানে বুঝায় যেটা অ্যাকচুয়ালি রুগীকে বহন করা যে গাড়িটাকে অ্যাম্বুলেন্স বলে। অ্যাম্বুলেন্স কেরিং পেশেন্টস, পেশেন্ট মানে যে রুগীদেরকে যে অ্যাম্বুলেন্সটা বহন করে, ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, এর মানে বোঝায় ক্যানট রিচ, ক্যানটের পরে রিচ হসপিটাল টাইমলি, টাইমলি মানে সময় মতো যেতে পারে না। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। ডিউ টু মানে জন্যে, ডিউ টু মানে জন্যে। স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস, অফিস গোয়িং পিপল যারা আছে, স্টুডেন্টস এবং অফিস গোয়িং পিপল যারা আছে, তারা অলসো সাফার করে, কিসের জন্য করে, ডিউ টু ট্রাফিক জ্যামের জন্য তারা সাফার করে, মানে তারা ভোগান্তিতে ভোগে। দিস প্রবলেম শুড বি সলভড অর রিমুভড ইমিডিয়েটলি, এটা এখানে সলভ দেওয়া থাকলে সলভ হবে। আমি যদি রিমুভ কথা বলতে চাই, রিমুভ, রিমুভ মানে মুছে ফেলা, রিমুভ মানে মুছে ফেলা বা বাতিল করে দেওয়া, এটাও বোঝায়। দিস প্রবলেম শুড বি, বি এটা বি ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি হইতে পারে না। শুড বির পরে সলভ হবে, এস ও এল ভি ই ডি, সলভ। ইমিডিয়েটলি মানে বোঝায় তাৎক্ষণিক, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, আমরা আরেকটা ইম্পর্টেন্ট আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট আলোচনা করব, রাইট ফ্রম ভার্ব আলোচনা করব। এটা হচ্ছে ফুল অ্যাডাল্টারেশন নিয়ে। এভরিবডি, এখানে অ্যান্সার দেওয়া আছে, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এভরিবডি নোস মানে কি বোঝায়, সবাই জানে, দ্যাট ফুড অ্যাডাল্টারেশনস মানে খাদ্যের ভেজাল বা খাদ্যের ভিতরে বিষক্রিয়া করা, ইজ এ ক্রাইম, এটা হচ্ছে একটা অন্যায়। অ্যাডাল্টারেটেড ফুড, দিস ইজ এ অ্যাডজেক্টিভ, মানে ফুড হচ্ছে একটা নাউন, আর এই নাউনটাকে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ করা হচ্ছে, মানে অ্যাডাল্টারেটেড মানে বিষাক্ত বা হচ্ছে ভেজাল ফুড যেটা বলে, ইজ পয়জনাস, পয়জনাস মানে কি বোঝায়, বিষাক্ত মানে বিষ। অ্যান্ড অ্যান্ড ক্রিয়েট ডিজিজেস হতে পারে, অ্যান্ড কজেস মানে কারণ হতে পারে, অথবা ক্রিয়েট ডিজিজেস মানে ডিজিজ তৈরি করে, বা কজেস কারণ। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, এটা ছিল বিষাক্ত, অ্যান্ড এটা ছিল কজেস অফ ডিজিজেস, অফ দেওয়া দরকার ছিল। ওকে, পিপল, পিপল হচ্ছে নাউন, তারপরে ইট, ইট মানে খাওয়া, এখানে ইট দেওয়া আছে, আমরা ইটিং এটা নাউন করে ফেলি। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড মানে বোঝায় যারা এই ধরনের খাবার খায়। ফল, ভিকটিম টু লিভার ডিজিজেস, মানে ফল মানে বুঝে পতিত হইতে পারে, কোনো জিনিসে রূপান্তর হওয়া বা কোনো একটা জিনিসে আক্রান্ত হয়ে গেলে তখন এটাকে ফল বলা হয়। ফল ভিকটিম মানে ভিকটিম হইতে পারে টু কিসের, লিভার ডিজিজেস, ক্যান্সার, কিডনি ফেইলিয়ার এন্ড সো অন, আরো অনেক ধরনের রোগ হইতে পারে। সাম বিজনেস ম্যান, এখানে ম্যানটা ই হবে, ভুল লেখছে, সাম বিজনেস ম্যান এম ই এন হবে। সাম বিজনেস ম্যান হু আর অ্যাভেরিসিয়াস, আমরা অ্যাভেরিসিয়াস এর অর্থটা দেখে নিই। অ্যাভেরিসিয়াস এর অর্থ হচ্ছে অ্যাভারেসিয়াস, এটা অর্থ হচ্ছে গ্রেডি। অ্যাভারেসিয়াস, অ্যাভারেসিয়াস এটা হচ্ছে গ্রেডি মানে লুভি, যারা অ্যাকচুয়ালি লস্ট পিপল, যারা প্রচুর টাকা কামাইতে চায় অসাধু পন্থায়, ওটাকে অ্যাভারেসিয়াস বলে। পিপল হু আর অ্যাভারেসিয়াস মানে গ্রেডি মানে লুভি, অ্যান্ড কি করে, অ্যান্ড অ্যান্ড রান আফটার মানি, রান আফটার মানে, রান আফটার মানে ছোটে, টাকার পিছনে ছোটে, অর্থের পিছনে ছোটে, দৌড়ায়। অনলি, অনলি কি করে, অনলি ডু, অনলি ডু মানে করে হেইনাস ওয়ার্ক, হেইনাস ওয়ার্ক মানে নটোরিয়াস ওয়ার্ক, মানে হেইনাস ওয়ার্ক মানে বোঝায় খুবই ডিসগ্রেসফুল অসম্মানজনক কাজ। মনস্টারাস লেখছে মানে খুবই ক্রাইম। ওকে, এ পার্সনস wrongful অ্যাক্ট, হেইনাস মানে বোঝায় দ্য পিপল হু ডু wrongful অ্যাক্ট, এটাকে হেইনাস ওয়ার্ক বলে। দে, তারা কি করে, দে ডিজার্ভ, আই নাম্বারটা নাকি, সরি এইচ নাম্বার, দে ট্রাইব দ্য মাইস মিজারিস টু আদার্স, তারা কি করে, ট্রাইবটাকে আমরা একটু দেখে নিই। ওকে, ট্রাইব, ওকে একটু সময় নেই, থ্রাইভ সার্চ করলাম গুগলে, থ্রাইভ এর সিনোনিমসে চলে গেলাম। থ্রাইভস হচ্ছে প্রসপার, প্রডিউস করে, প্রোপোগেট মানে ছড়ানো, আম, তারপর চলে গিয়া প্রসপার, এটা হবে না, প্রডিউস মানে তৈরি করা, থ্রাইভ। ওকে,
এখানে হচ্ছে তারা তৈরি করে হইতে পারে, দে থ্রাইভ দ্য মিজারিস অফ আদার্স, মানে তারা অন্যের জন্য মিজারিস, দুর্যোগ দুর্ভোগ্য এটা নিয়ে আসে। মিজারিস মানে বোঝায় দুঃখ দুর্দশা, ঠিক আছে। প্রবলেম, মিজারিস মানে বোঝায়, আমরা দেখে নিই তারপরও মিজারিস সিনোনিমসে চলে যাই। এখানে চলে গিয়ে আনহ্যাপিনেস, ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে বোঝায় দুঃখ দুর্দশা, হ্যাঁ, অ্যাংজাইটি, সাফারিং মানে ভোগান্তি, সাফারিং, হার্ডশিপ, হার্ডশিপ মানে কঠিন, ঠিক আছে। ওকে, পেইন, হেল, টর্চার, টর্চার, আনহ্যাপিনেস, এগুলো নিয়ে আসে, মিজারিস নিয়ে আসে। দে থ্রাইভ দ্য মিজারিস টু আদার্স। থ্রাইভস মানে কি বোঝায়? থ্রাইভস মানে আবারও শিখে নেই। থ্রাইভস মানে এখানে অ্যাকচুয়ালি থ্রাইভস এর অনেকগুলো হবে এখানে। থ্রাইভস মানে চলে গিয়ে বোঝায়, এখানে যেটা মিনিংটা বোঝানো হয়েছে নিয়ে আসা, প্রডিউস করা, তৈরি করে, অথবা ফ্লোরিশ করা, ওকে। হুম, আদার্স অন্যের জন্য। দে দে ডিজার্ভ পানিশমেন্ট, ডিজার্ভ মানে তারা, ডিজার্ভ মানে বুঝায় তাদের, তারা দাবি করে। ডিজার্ভ মানে তারা উপযুক্ত, কোন একটা পানিশমেন্টের উপযুক্ত হতে পারে। ডিজার্ভ এখানে অর্থটা মিনিং করে যে ডিজার্ভ পানিশমেন্ট, তারা পানিশমেন্টের উপযুক্ত, মানে শাস্তির উপযুক্ত। সাম স্ট্রিক্ট মেজার, মেজর মেজর, সাম স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে হচ্ছে খুব কঠিন মেজার, শুড বি টেকেন, শুড বি, তারপর এটা বি একটা ভার্ব বোঝায়, এরপরে যেটা ভার্ব হবে, ভার্বের পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ওকে। শুড বি টেকেন, সাম স্ট্রিক্ট মেজার শুড বি টেকেন, হ্যাঁ, শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাডমিরেবল টাস্ক অফ দ্য গ্রেডি বিজনেস। অ্যাডমিরেবল অর্থ হলো গিয়া ঘৃণ্য, অ্যাডমিরেবল অর্থ ঘৃণ্য, ওকে। আমরা আবারও দেখে নিই। অ্যাডমিরেবল অর্থ ছিল গিয়া হেটফুল, হেটফুল অর্থ হলো ঘৃণ্য, ওকে। হেটফুল মানে কোনো জিনিসকে ঘৃণা করা। ডিসপিকেবল, ডিসপিকেবল হচ্ছে ঘৃণ্য, ওকে। তারপর হচ্ছে হেটফুল মানে ঘৃণ্য। লয়েডসাম অত ঘৃণ্য, ওকে। সো এই হচ্ছিল আমাদের আজকের একটা আলোচনা। আশা করি আহ, আপনাদের যারা স্টুডেন্ট আছেন, এসএসসি স্টুডেন্ট আছেন, তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। সো কমেন্ট করে সাথে থাকেন। যদি আরো বেটার, কিভাবে বেটার করা যেতে পারে, কিভাবে বললে আপনারা আরো ভালো বুঝবেন, আপনাদের কমেন্ট আশা করতেছি। এন্ড বেস্ট অফ লাক, ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।